আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা জানবো স্বপ্নে কুকুর দেখার ব্যাখ্যা কি, ইবনে সিরিন কি বলেছেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। কারো কারোর মধ্যে কুকুর দেখা সে নিজে জালেম অথবা দুশ্মন ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দেখা তাকে তার সঙ্গী দুশ্মনের মোকাবেলায় সাহায্য করবে। কুকুর যে প্রকারের হোক না কেন, তার মানবতা বলতে কিছু নেই। তার মধ্যে ইতরের স্বভাব রয়েছে। কারো মতে কুকুরের যত ব্যাখ্যা হতে পারে সবই ক্ষতি, কুকুরের যত ব্যাখ্যা হতে পারে সবই দুর্দশা, অসুস্থতা ও দুশ্মনী, মানে সবই খারাপ বোঝায় কারো কারো মতে। তবে কেউ কেউ বলেন কুকুর দেখা এটা পাহারা দেওয়ার জন্য কুকুর দেখা, এটা অবশ্যই স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপনের সম্ভাবনা রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের বছর মক্কা ও মদিনার মাঝখানে স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নিজের সাহাবীদের নিকটবর্তী হলেন। একটি মাদি কুকুর তাদের প্রতি তাকিয়ে ঘেউ ঘেউ করছে। তখন তারা সেই মাদি বলতে পুরুষ কুকুর মাদি কুকুরের কাছে গেল এবং সে চিৎ হয়ে শুয়ে পড়ল। তার স্তন থেকে দুধ বের হতে লাগলো। এরপর তিনি স্বপ্নটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাখ্যা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের কুকুর চলে গেছে এবং তাদের সর্দাররা এগিয়ে আসছে। তোমরা যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করবে তখন তারা তোমাদেরকে আত্মীয়তা রক্ষার আবেদন করবে। যদি তোমরা আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করো তবে তাকে হত্যা করো না। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন এই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে। যাই হোক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, এটার ব্যাখ্যা তো অবশ্যই মিলেই যাবে। কুকুরের আকৃতিতে পরিবর্তন দেখে আল্লাহ তাআলা তাকে ইলমের বিশাল বড় ধনভাণ্ডার দান করেছেন। এরপর তার থেকে ইলম ছিনিয়ে নেবেন। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।